নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, বাজে এখন বেলা 12:30। মেয়েকে পড়াতে এসছে, আর ওই ঘরে পেয়ারাটা রাখা ছিল, ভাবলাম একটু পেয়ারা মাখা খাবো। সামান্য পেয়ারার মধ্যে একটু বিট লবণ, লঙ্কার গুঁড়ো আর নুন এই দিয়ে পেয়ারাটা আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে এই মাখাটা দুটো ছোট বাটিতে তুলে একটা মেয়েটাকে দেব, আর একটা মেয়েটাকে যে পড়াতে এসছে দিদিমণিটা, তাকে একটু দেব। যে মেয়েটা পড়াতে এসেছে আমার কিন্তু ইউটিউব চ্যানেল খোলা তারই জন্য। যাই হোক, সেই আমায় চ্যানেল খুলে দিয়েছে আর সেই আমায় উৎসাহ দিয়েছে এই ভিডিওগুলো বানানোর। আর আজকে দুপুরে একটু বানাবো ছোলার ডাল বেটে ধোকা। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। ছোটবেলায় মা এইভাবেই করে দিত আমাদেরকে। তো ছোলার ডালটা 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। এই দিয়ে আমি এই ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। প্যাকেটের ধোকা আনে, কিন্তু প্যাকেটের ধোকাটা খেতে খুব একটা আমাদের ভালো লাগে না। তাই জন্য আমি এইভাবে ছোলার ডালটা বেটে নিয়ে ধোকার বড়া করি। তো এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। ওটা মিক্সিতে পেস্ট আমার হয়ে গেছে। কড়াইয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং আর কালো জিরে। নুন আর হলুদ তো মিক্সিতে পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখানে শুধু হিং দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপরে পেস্ট করা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করব, মানে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ডালের একটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে যে পাত্রে এটাকে ঢালবো সেইটাকে একটুখানি সাদা তেল দিয়ে পুরো থালাটা আমি মাখিয়ে নিলাম। তারপরে এটাকে এখানে ঢেলে ভালো করে গরম গরমই হাতে করে চেপে চেপে সমান করে দেবো। তারপরে এটাকে যেমন চৌকো চৌকো করে কাটি সেইভাবে কেটে ভেজে নেব। আজকে আর দুপুরে ডাল করব না, শুধুমাত্র এই ধোকাটাই করব। মেয়ে তো এটা ঝোলে খায় না, ওর জন্য ভাজা কটা তুলে রাখবো আর আমাদের জন্য একটু ঝোলে দিয়ে দেবো। ঝোলটা একটু পাতলাই করব, আদা জিরে ধনে দিয়ে যেমন করে ঝোল করেন সেইভাবেই ঝোলটা করব। আর তার সাথে একটু দেবো উচ্ছে সিদ্ধ আর পটল ভাজা। আর পাতে নিয়ে নেব একটুখানি ঘরে টক দই পেতেছিলাম, সেই টক দই, বাড়িতে পাতা টক দই আজকে একটু খাবো। যাই হোক, এটা আমি ভালো করে হাত দিয়ে করে নিয়েছি। এবারে ঠান্ডা হয়ে গেলে এটাকে এইভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবারে এগুলো সব একটা একটা করে আস্তে আস্তে ভেজে নেবো। চলুন এগুলো সব ভেজে নিয়ে তারপরে এটাকে মশলা কষিয়ে এটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর মেয়েটার জন্য একটুখানি আলুর তরকারিও করে রেখেছি। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, ভাত, উচ্ছে ভাতে পটল ভাজা, এই যে ঘরে পাতা টক দই, আর এই যে ওর বাবার আর আমার একসাথেই নিয়ে নিয়েছি ধোকার ডালনা। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।